আসসালামু আলাইকুম। ইজি কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি মুগ ডাল দিয়ে পটলের একটা রেসিপি তৈরি করে দেখাবো। আপনারাও এটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো হয়। তো চলুন শুরু করা যাক। গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, নিয়েছি 1.5 কাপ মতো মুগ ডাল। এটিকে শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব। একটা পাত্রে ঢেলে নিয়ে ভালোভাবে ধুয়ে 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো। এখানে আমি 250 গ্রাম পটল কেটে নিয়েছি 3টে বড় সাইজের আলু, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি গোটা গরম মশলা, লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে কেটে রাখা পটল আর আলুগুলো দিয়ে দেব। এর ওপর সামান্য লবণ আর হলুদ অ্যাড করে দেব। পটলগুলিকে নাড়াচাড়া করে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে। কড়াইয়ে যে তেলটা আছে তাতে আরও সামান্য পরিমাণ তেল অ্যাড করে দেব। দিয়ে দেব গোটা গরম মশলাগুলো। গরম মশলা ভাজা হয়ে গেলে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণ একটা মশলা তৈরি করে নেওয়া যাক। একটা ছোট বাউল নিয়েছি, তাতে দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। এখানে অল্প একটু জল দিয়ে সমস্ত মশলাগুলিকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এদিকে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আদা রসুনের পেস্টটাকে তেলে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন তেল ছাড়তে শুরু করে দেবে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলার সাথে পেঁয়াজটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলার মধ্যে লবণ দিতে হবে খুব সামান্য পরিমাণ। মশলাটা যখন কষানো হয়ে আসবে তখন জল ঝরিয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দেব। মুগ ডালের সাথে মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন আমার মুগ ডাল কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব মুগ ডালগুলো সেদ্ধ করার জন্য। পানি দেওয়া হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে দেখাচ্ছি মুগ ডালগুলো কতটা সিদ্ধ হয়েছে। দেখুন মুগ ডালগুলো প্রায় 50% সিদ্ধ হয়েই গেছে। এরকম অবস্থায় ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেব। মুগ ডালের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। পানির সাথে মুগ ডাল, পটল, আলু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দেব। 15 মিনিট পর দেখাচ্ছি ঢাকনা খুলে। মুগ ডালগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে লবণটা চেক করে নিতে হবে। আমি সামান্য লবণ আবারও অ্যাড করে দিয়েছি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দিয়েছি। 1/2 টেবিল চামচ গুঁড়ো গরম মশলা। এগুলিকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। অবশেষে আমি দিয়ে দেব 2 চামচ আমুলের ঘি। ঘি দেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ঢেকে রেস্ট রেখে দিতে হবে। তারপর কিছুক্ষণ পর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মুগ ডাল দিয়ে পটলের রেসিপি রেডি হয়ে গেছে। তো রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফিজ।